ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো, সুস্থ আছো এবং যে যার বাসস্থানে নিরাপদে অবস্থান করছো। নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি তোমাদের সবাইকে। 2020 শেষ করে চলে এলো নতুন আরেকটি বছর 2021। সফলতা, ব্যর্থতা, আনন্দ, বেদনা, হাসি, কান্না সব মিলিয়েই কাটে আমাদের প্রতিটা বছর। কিন্তু এই বছরটি যেন আমাদের প্রজন্মের সবচেয়ে বেদনাময় একটি বছর। করোনা মহামারীতে সারা বিশ্বে লাখো লাখো মানুষের প্রাণহানি গোটা বছরেই আমাদেরকে করে রেখেছে গৃহবন্দী। এরই মধ্যে চলে এলো নতুন বছর 2021। করোনাকে বিদায় দিয়ে হয়তো এই 2021 হয়ে উঠবে আবার একটি স্বাভাবিক বছর। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই আল্লাহ তাআলার কাছে দোয়া করো আমরা যেন এই করোনার মহামারীর প্রকোপ থেকে রক্ষা পেতে পারি। আমরা সবাই মিলে যেন বিদ্যালয়ে আবার ফিরে আসতে পারি, স্বাভাবিক কার্যক্রমগুলো চালিয়ে যেতে পারি। তোমরা যেন স্বাভাবিকভাবে লেখাপড়া করতে পারো, বিদ্যালয়ে এসে বন্ধুদের সাথে, শিক্ষকদের সাথে মত বিনিময় করতে পারো, খেলাধুলা করতে পারো। সব কিছু যেন আগের মতো সব ঠিক হয়ে যায়, সেই দোয়াই তোমরা করো। আমিও তোমাদের সাথে আল্লাহ তাআলার কাছে দোয়া করছি যেন আমরা এই দুঃসময়ের হাত থেকে খুব দ্রুত নিষ্কৃতি পেতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে আমাদের ইংলিশ ফার্স্ট পেপার সাবজেক্টের প্রথম ক্লাসটি করতে যাচ্ছি। শিক্ষার্থী আমি তোমাদের শামসুন্নাহার মিস বলছি। আমি আজ তোমাদের ইংলিশ ফর টুডে বুক থেকে Unit-01 Lessons 1 to 6 পড়াবো। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তাহলে তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার সাবজেক্টের Unit-01 ইংলিশ ফর টুডে বই থেকে আমার সাথে সবাই মনোযোগ দিয়ে পড়বে, শুনবে এবং বাসায় প্র্যাকটিস করবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের ইংলিশ ফর টুডে বুকের পেজ নং 2 এখানে দেখতে পাচ্ছ। এই পেজে আছে Unit-01 Lessons 1 to 3। দেখো শুরুতে কি লেখা আছে, গ্রিটিংস অ্যান্ড ইন্ট্রোডাকশনস। গ্রিটিংস অর্থ তো তোমরা জানোই, শুভেচ্ছা। ইন্ট্রোডাকশন অর্থ কি, পরিচয়। তার মানে এই ইউনিটের লেসন্স 1 to 3তে আমরা দেখব যে শিক্ষার্থীরা একে অপরের সাথে পরিচিত হচ্ছে এবং শিক্ষকের সাথে শুভেচ্ছা বিনিময় করছে। যেমন দেখো, আমরা সেকশন এতে দেখতে পাচ্ছি কি লেখা আছে, লিসেন অ্যান্ড সে, শোনো এবং বলো। তোমরা ছবিতে দেখতে পাচ্ছ বিদ্যালয়ের বাইরে দুজন ছেলে মেয়েকে, তারা একে অপরের সাথে হাই হ্যালো করছে এবং কি বলছে দেখো তো, মেয়েটি প্রথমে কি বলছে, হাই আম রিয়া, হাই আমি রিয়া। তারপর ছেলেটি কি বলছে, হ্যালো আম মাসুক, হ্যালো আমি মাসুক। তার মানে কি, তারা একজন আরেকজনের সাথে পরিচিত হচ্ছে, তাই না? তোমরা যেমন নতুন শিক্ষার্থী বন্ধুদের কারোকে যদি দেখো, কারোর সাথে যদি পরিচিত হতে যাও, তাহলে কি বলবে, শুরুতেই তো একে অপরের নাম বলবে, তাই না? এই নাম বলার মাধ্যমে একে অপরের সাথে পরিচিত হয়ে নেবে। তারপরে দেখো সেকশন বিতে কি লেখা আছে, লিসেন অ্যান্ড সে, শোনো এবং বলো। হ্যালো মিসেস ফারিহা, হাউ আর ইউ। দেখো তোমরা যে ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি, রিয়া এবং মাসুক দাঁড়িয়ে আছে। তারা দুজন একসাথে মিসেস ফারিহাকে জিজ্ঞাসা করছে, আপনি কেমন আছেন। ছবিতে তোমরা দেখতে পাচ্ছ একজন শিক্ষক দাঁড়িয়ে আছেন, ওনার নাম হচ্ছে মিসেস ফারিহা। ওনাকেই রিয়া এবং মাসুক জিজ্ঞেস করছে তিনি কেমন আছেন। তাহলে
দেখো শিক্ষক অ্যান্সারে কি বলছেন, হ্যালো রিয়া অ্যান্ড মাসুক। হ্যালো রিয়া এবং মাসুক, আম ফাইন, আমি ভালো আছি, থ্যাঙ্কস, ধন্যবাদ। তাহলে দেখেছ রিয়া, মাসুক এবং মিসেস ফারিহা তারা একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করছে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এর পরের পেজে যাব, পেজ নং 3। এই পেজে আছে ইউনিট 1-এর লেসনস 4 to 6। দেখো এখানে কি শুরুতেই কি লেখা আছে, ইন্ট্রোডিউসিং এ স্টুডেন্ট। তোমরা শিক্ষার্থী বন্ধুরা এই পেজের মাধ্যমে কিভাবে একজন শিক্ষার্থী তার নিজের পরিচয় দিবে সেটা শিখতে পারবে। যেমন দেখো সেকশন এতে কি লেখা আছে, রিড, পড়ো। তোমরা একটি ছবি দেখতে পাচ্ছ সেকশন এতে। ছবিতে একটি মেয়ে বই হাতে নিয়ে দাঁড়িয়ে আছে বিদ্যালয়ের বাইরে। দেখো এই যে বিদ্যালয়ের গেটে বিদ্যালয়ের নাম লেখা দেখা যাচ্ছে, তাই না? কি নাম আছে আমরা পড়ি তো, রাজবাড়ি প্রাইমারি স্কুল। তার মানে মেয়েটি এই বিদ্যালয়ে পড়ে, তাই না? মেয়েটির বিদ্যালয়ের নাম কি, রাজবাড়ি প্রাইমারি স্কুল। তোমাদের বিদ্যালয়ের গেটেও কিন্তু তোমাদের বিদ্যালয়ের নাম লেখা আছে, তাই না? হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা দেখি তো এই মেয়েটি তার সম্পর্কে কি বলছে এখানে। হ্যালো, আম রিয়া ইসলাম, আম 8 years old, আম এ স্টুডেন্ট, আম ইন ক্লাস 3 at রাজবাড়ি প্রাইমারি স্কুল। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খুব সুন্দর করে আমার সাথে আরেকবার রিডিংটি পড়ে নিবে। হ্যালো, আম রিয়া ইসলাম, আম 8 years old, আম এ স্টুডেন্ট, আম ইন ক্লাস 3 at রাজবাড়ি প্রাইমারি স্কুল। কি শিক্ষার্থী বন্ধুরা, সবাই আমার সাথে সাথে পড়েছো তো? খুব ভালো করে রিডিংটা তোমাদের মাঝে আয়ত্ত করে নিবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটু বাংলা অর্থসহ এখন জেনে নেই। হ্যালো, আম রিয়া ইসলাম। হ্যালো, আমি রিয়া ইসলাম। আম 8 years old, আমার বয়স 8 বছর। আম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। আম ইন ক্লাস 3 at রাজবাড়ি প্রাইমারি স্কুল, আমি রাজবাড়ি প্রাথমিক বিদ্যালয়ে 3য় শ্রেণীতে পড়ি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা তাহলে এখন সেকশন বিতে যাচ্ছি। রিড দ্য সেন্টেন্সেস, রাইট টি ফর ট্রু আর এফ ফর ফলস। মানে আমরা এই যে নিচে 5টি বাক্য দেখতে পাচ্ছি, সেন্টেন্স দেখতে পাচ্ছি, এই সেন্টেন্সগুলো খুব ভালো করে পড়ব। তারপর এখানে যদি ট্রু হয় তাহলে দেখো সেন্টেন্সের শেষে একটি করে দাগ দেওয়া আছে, এই দাগের উপর আমরা ট্রু হলে টি লিখব, ফলস হলে এফ লিখব। তাহলে সেকশন এ থেকে আমরা এই ইনফরমেশনগুলো পাবো। দেখো প্রথম সেন্টেন্সে কি লেখা আছে, দ্য গার্লস নেম ইজ রিমা। শিক্ষার্থী বন্ধুরা বলো তো, মেয়েটির নাম কি রিমা? আমরা সেকশন এতে যে মেয়েকে পেয়েছিলাম তার নাম কি রিমা? না না, তার নাম কি রিয়া ইসলাম। তাহলে এটা কি সঠিক না ভুল? অবশ্যই ভুল, মানে ফলস। তাহলে আমরা পাশে দাগ দেওয়া চিহ্নে কি লিখব, ফলসের জন্য এফ। 2 নম্বর সেন্টেন্সে দেখো, শি ইজ 9 years old, তার বয়স 9 বছর। তার এই যে রিয়ার কি 9 বছর বয়স? না, আমরা সেকশন এতে পেয়েছিলাম সে বলেছে আই এম 8 years old, আমার বয়স 8 বছর। তাহলে রিয়া ইসলামের বয়স কত? 8 বছর। আর যেহেতু এই সেন্টেন্সে আছে 9 বছর, তাহলে এটাও কি ফলস। আমরা পাশে কি লিখব, এফ। 3 নাম্বার দেখো, শি ইজ এ স্টুডেন্ট, সে একজন ছাত্র। তাহলে এটা কি সঠিক? হ্যাঁ, এটা সঠিক।
কারণ আমরা সেকশন এতে দেখেছি রিয়া ইসলাম বলছে আই এম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। তাহলে এটা আমাদের সঠিক মানে ট্রু। তাহলে আমরা কি লিখব? টি। ফোন নাম্বার দেখো, শি ইজ ইন ক্লাস 2, সে দ্বিতীয় শ্রেণীতে পড়ে। কি রিয়া ইসলাম দ্বিতীয় শ্রেণীতে পড়ে না তৃতীয় শ্রেণীতে পড়ে? শিক্ষার্থী বন্ধুরা বলো দেখি। ঠিক বলেছ, তৃতীয় শ্রেণীতে পড়ে। তাহলে এটাও কি? ফলস। তাহলে আমরা পাশে কি লিখব? এফ। আমরা সর্বশেষ যে সেন্টেন্সটি আছে 5 নাম্বার সেন্টেন্স, সেখানে কি লেখা আছে পড়ি। শি ইজ অ্যাট মিরপুর প্রাইমারি স্কুল। কি সে কি মিরপুর প্রাথমিক বিদ্যালয়ে পড়ে? না। কোন বিদ্যালয়ে পড়ে? রাজবাড়ি প্রাইমারি স্কুলে, মানে রাজবাড়ি প্রাথমিক বিদ্যালয়ে পড়ে। সে রাজবাড়ি প্রাইমারি স্কুল মানে রাজবাড়ি প্রাথমিক বিদ্যালয়ে পড়ে, তাই না শিক্ষার্থী বন্ধুরা? আমরা সেকশন এতে দেখেছি রিয়া কি বলছিল। রিয়া বলছে আই এম ইন ক্লাস 3 অ্যাট রাজবাড়ি প্রাইমারি স্কুল। তাহলে এখানে যে সেন্টেন্স 5-এ লেখা আছে শি ইজ অ্যাট মিরপুর প্রাইমারি স্কুল, এটা অবশ্যই ভুল হবে। তার জন্য আমরা পাশে কি লিখব? ফলস অ্যান্সারের জন্য এফ লিখব। শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন সেকশন সিতে দেখি তো কি লেখা আছে। হুইচ সেন্টেন্সেস ইন অ্যাক্টিভিটি বি আর ফলস, সে সেন্টেন্সেস দ্যাট আর ট্রু। তার মানে আমাদেরকে কি করতে হবে এই সেকশন সিতে? আমাদেরকে সেকশন বিতে যে আমরা ফলসগুলো পেয়েছিলাম, যে ফলস সেন্টেন্সগুলো পেয়েছিলাম, সেগুলো আমরা কি করব? বলবো। এবং কি করব পাশাপাশি যেটা ট্রু সেন্টেন্স পেয়েছিলাম সেটাও বলবো। শিক্ষার্থী বন্ধুরা দেখো, হুইচ সেন্টেন্সেস ইন অ্যাক্টিভিটি বি আর ফলস। চলো তাহলে আমরা একটু দেখি কোনগুলো ফলস ছিল। 1. দ্য গার্লস নেম ইজ রিমা, এটা ফলস ছিল। শি ইজ 9 years old, এটাও ফলস। শি ইজ ইন ক্লাস 2, এটাও ফলস। শি ইজ অ্যাট মিরপুর প্রাইমারি স্কুল, এটাও ফলস। তাহলে আমরা এই সেন্টেন্সগুলো বলবো। এরপরে দেখো সে সেন্টেন্সেস দ্যাট আর ট্রু। আমরা সেকশন বিতে একটি সেন্টেন্সই পেয়েছিলাম, তাই না? সেটা হলো শি ইজ এ স্টুডেন্ট। তাহলে আমরা শুধুমাত্র এই সেন্টেন্সটি বলবো। ট্রু সেন্টেন্সটি কোনটি? শি ইজ এ স্টুডেন্ট। শিক্ষার্থী বন্ধুরা দেখো তো ছেলেটি কি বলছে। দ্য গার্লস নেম ইজন্ট রিমা, হার নেম ইজ রিয়া। শিক্ষার্থী বন্ধুরা তোমরা আরেকবার আমার সাথে সাথে বলো, ছেলেটি কি বলছে। দ্য গার্লস নেম ইজন্ট রিমা, হার নেম ইজ রিয়া। তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা তো ইউনিট 1-এর লেসন্স 1 to 6 সবই পড়লে এবং সবাই সব বুঝে নিলে। তোমরা বাসায় এটা খুব ভালো করে প্র্যাকটিস করবে। বাসায় বারবার রিডিং পড়বে, অর্থ জেনে রিডিং পড়বে, অর্থটা বোঝার চেষ্টা করবে। আমি পরের ক্লাসে তোমাদের সাথে এই ইউনিটের যে ওয়ার্ড মিনিংগুলো হবে সেগুলোও দিয়ে দিব। তাহলে আল্লাহ হাফেজ।